প্রিয় বন্ধুগণ, আজকে কথা বলবো এনআইডি কার্ড আর ভোটার আইডি কার্ড সম্পর্কে। আমাদের যাদের 18 বছর হয়ে গেছে, এখন আমরা যারা এনআইডি কার্ড এখনো পর্যন্ত করিনি, তো এনআইডি কার্ড না করার কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে। আমাদের যাদের এনআইডি কার্ড নেই কিন্তু আমাদের 18 বছর প্লাস হয়ে গেছে, তো এই এনআইডি কার্ড না থাকার কারণে আমরা কোন কাজগুলো করতে পারবো না, এবং যদি আমাদের এনআইডি কার্ড থাকে তাহলে কোন কাজগুলো সহজেই আমরা করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। এনআইডি কার্ড কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এনআইডি কার্ড কতটা গুরুত্বপূর্ণ। আমাদের যাদের 18 বছর হয়ে গেছে, তো আমরা কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি না এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড না থাকার কারণে। আর যদি আমাদের এনআইডি কার্ড থাকে তাহলে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু খুব সহজেই আমরা করতে পারি। তো এখন বন্ধুরা, আমাদের যদি এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড না থাকে তাহলে দেখা যায় আমরা যদি মোবাইলে ব্যবহার করার জন্য দোকান থেকে কোনো সিম কিনি, তারপর সেই সিম কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। যদি আমাদের এনআইডি কার্ড না থাকে তাহলে সেই সিম আমরা আমাদের নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারি না। এখন নিজের নামে যদি রেজিস্ট্রেশন না করি তাহলে কিন্তু সেই সিমটা আমার হয় না, সেই সিমটা হয় অন্য কারো। তো আমরা অনেকেই দেখা যায় যে নিজের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড না থাকায় আমরা অন্য কারো এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে আমরা সিম রেজিস্ট্রেশন করি। সেক্ষেত্রে যেটা হয়, সেই সিমটি আমরা ঠিকই ব্যবহার করতে পারবো বা ঠিকই আমরা সেই সিমটি ব্যবহার করি, কিন্তু সেই সিমের আসল মালিক হয় ওই ব্যক্তি যার এনআইডি কার্ড দিয়ে আমরা সিম রেজিস্ট্রেশন করেছি। যেহেতু আমরা আমাদের নিজেদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করিনি, তাই সিমের আসল মালিক কিন্তু আমরা নই। যার সিম দিয়ে, যার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে আমরা সিম রেজিস্ট্রেশন করেছি, সে চাইলেই কিন্তু আমাদের সিমটি বন্ধ করে দিতে পারবে। তারপর বন্ধুরা, যে সমস্যাটি হয়, আমরা যদি আমাদের সিমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই বা নগদ অ্যাকাউন্ট খুলতে চাই, তখন যদি আমাদের নিজেদের এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আমরা সেটা খুলতে পারি না। এখন আমরা হয়তো অন্য কারো এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট খুলে নিলাম, কিন্তু আমরা যদি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট খুলে, সেই বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মালিক কিন্তু ওই ব্যক্তি হবে যার এনআইডি কার্ড দিয়ে খোলা হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, যদি আমাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আমাদের কত গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাধা আসে। দেখা যায় আমরা অন্য কারো এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে দোকান থেকে সিম কিনে সেটা রেজিস্ট্রেশন করি, তারপর সেই সিম আমরা ব্যবহার করি। এখন বিকাশ অ্যাকাউন্টের ক্ষেত্রেও যদি আমরা সেই কাজটা করি তাহলে ওই সিমের মালিক যেরকম অন্য কেউ হয়, ঠিক ওই রকম বিকাশ আর নগদ অ্যাকাউন্টের মালিক ওই ব্যক্তিই হবে যার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্ট খুলব বা নগদ অ্যাকাউন্ট খুলব। তারপর বন্ধুরা, আমরা আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজ ব্লু ভেরিফিকেশন করতে চাই। ব্লু ভেরিফিকেশন মানে আমরা বুঝতেই পারছি, যেটার মাধ্যমে আপনার একটা ফেসবুক পেজে টিক চিহ্ন দেওয়া হয়। ওই টিক চিহ্নটির মাধ্যমে প্রমাণ হয় যে ওই ফেসবুকের আসল মালিক আমরা। তো আমরা যদি আমাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ ভেরিফিকেশন করতে চাই, তখনও কিন্তু আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয়। এনআইডি কার্ড ছাড়া কিন্তু একটা ফেসবুক আইডি বা পেজ ভেরিফিকেশন করা যায় না। তারপর আমরা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, এতক্ষণ বন্ধুরা আপনাদের সাথে বললাম যে সিম রেজিস্ট্রেশন, বিকাশ অ্যাকাউন্ট খোলা, নগদ অ্যাকাউন্ট খোলা, ফেসবুক পেজ আর প্রোফাইল ভেরিফিকেশন করা। তো এখন আপনাদের সাথে বলবো যে আমরা যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই তখন কিন্তু এনআইডি কার্ড ছাড়া এটা কখনোই সম্ভব না। যদি আমাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা কখনোই কিন্তু
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো না। সেটা যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। তারপর বন্ধুরা, আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে কোনো ব্যাংক থেকে লোন নিতে চাই, তখন কিন্তু সেই লোন আমরা নিতে পারবো না যদি আমাদের এনআইডি কার্ড না থাকে। তো বন্ধুরা, এটা ছাড়াও জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয়। যদি আমাদের এনআইডি কার্ড না থাকে, তাহলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু আমরা করতে পারি না। আর যদি আমাদের এনআইডি কার্ড থাকে, তাহলে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা সহজেই করে ফেলতে পারি। তো বন্ধুরা, আমাদের যাদের 18 বছর হয়ে গেছে, তো আমাদের উচিত খুব দ্রুত এনআইডি কার্ড করে ফেলা। তো এনআইডি কার্ড যদি আমাদের থাকে, তাহলে অনেক কাজগুলোই কিন্তু আমরা সহজেই করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।